গরম এখনো পড়ে, তখনও পড়তো। এক মোগল সম্রাট আবার বরফের কুচি দিয়ে ঠান্ডার শরবত পান করার জন্য সেনা পাঠিয়ে বরফ আনাতেন। গরমে তার ঠান্ডা শরবত চাই। সেই সময় ঠান্ডা পানীয় পাওয়াটাই একটা কঠিন কাজ ছিল, তাতে আবার বরফ। কিন্তু সেই মোগল সম্রাটের বরফই চাই, তাই তিনি বরফ আনতে সেনা পাঠিয়ে দিতেন। সেনাবাহিনী যুদ্ধ ছেড়ে যেত বরফ আনতে, বরফ নিয়েই ফিরত। কিন্তু কোথায় যেত তারা বরফ আনতে? এই প্রশ্নের উত্তর শুনলে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু মোগল সম্রাট বাবর শরবত পান করতে খুবই পছন্দ করতেন, আর তাতে দিতে হতো বরফের কুচি, যেমনটা আজকের দিনে হয়। সেই বরফ আনতে বাবর তার সেনাবাহিনীকে হিমালয়ে পাঠিয়ে দিতেন। দীর্ঘ পথ অতিক্রম করে হিমালয় থেকে বাবরের সেনা বরফ নিয়ে ফিরত, আর সেই বরফ দিয়েই বাবর ঠান্ডা শরবত পান করতেন। এখন গরমে নাজেহাল দেশবাসী, আর এই সময় শরবতের চাহিদা তুঙ্গে ওঠে। মানুষ দোকান থেকে হোক বা বাড়িতে তৈরি করেই হোক, শরবত পান করে প্রাণ জুড়ানোর চেষ্টা করেন। শরবত যে মোগল আমলেও পরিচিত একটা পানীয় ছিল, তা বাবরের এই বরফ দিয়ে শরবত পানের ইচ্ছা থেকেই স্পষ্ট। শরবত কিন্তু ভারতীয়রা চিনতেন না। শরবত প্রচলিত ছিল পারস্য, তুরস্ক ও আরব দেশগুলিতে। সেখানে তা পরিচিত পানীয় ছিল। গরমে প্রাণ জুড়ানোর শরবত ভারতে আসে মোগলদের হাত ধরেই। তারপর থেকেই অবশ্য ভারতে দ্রুত তা জনপ্রিয় হয়ে ওঠে। এরকমই সব অজানা এবং অবাক করে দেওয়ার মতন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।